একটা আলফাই আছে, একটা তুর্কি আছে, একটা এসবিএফ আছে এবং একজন সুপারস্টার আছে। মানুষের মনে দাগ কাটবে এবং মানুষ বলবে যে হ্যাঁ, দিস ইজ রায়হান রাফিজ সিনেমা। এখানে আমার 40টা গাড়ি লাগবে, এখানে আমার 5 মিনিটের অ্যাকশন লাগবে, আনকাট লাগবে। সুড়ঙ্গ থেকে বেটার। তুফান সিনেমা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানালেন পরিচালক রায়হান রাফি নিজেই। চলুন ছোট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক। পরিচালক রায়হান রাফি এর আগেই শাকিব খানের সাথে সিনেমা করতে চেয়েছিলেন, তবে নিজের মন মতো না হয় এবং পর্যাপ্ত বাজেট না পাওয়ায় সেই সময় রায়হান রাফি শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করেননি। আর এরপর থেকে অনেক সাকিবিয়ানরা রায়হান রাফিকে গালিগালাজ পর্যন্ত করেছিল। তবে বর্তমানে সেই সিনেমাটি না হওয়ায় অনেকটাই খুশি হয়েছেন পরিচালক রায়হান রাফি। তিনি জানিয়েছেন, শাকিব খানকে নিয়ে সিনেমা করতে চেয়েছিলাম, তবে সে সময় প্রযোজকদের তেমন কোনো সাড়া পায়নি। যতটা অর্থের দরকার প্রযোজকরা বাংলা সিনেমার জন্য ততটা অর্থ ব্যয় করতে রাজি ছিল না। সব মিলিয়ে মনের মতো কিছু হতো না, যার কারণে সে সময় শাকিব খানকে নিয়ে কাজ করা হয়নি। তবে এইবার বড় বড় 3টি প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে শাকিব খানকে নিয়ে বড় কিছু করার। আর আর্থিক দিক দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আর তুফান সিনেমা আমার মনের মতো একটি সিনেমা নির্মাণ হচ্ছে, যেখানে আমি ইচ্ছামতো ব্যয় করতে পেরেছি। আর সবচেয়ে অবাক করা বিষয়, শাকিব খানের তুফান সিনেমায় বিভিন্ন সময়ে 50টির বেশি গাড়ি ব্যবহার করা হয়েছে। আর শুটিং করতে গিয়ে এই গাড়িগুলোর মধ্যে 40টির বেশি গাড়ি বিভিন্ন সময় নষ্ট হয়েছে। আর বাংলা সিনেমার ইতিহাসে এটি বিরল ঘটনা যে একটি সিনেমার শুটিং এর সময় এতগুলো গাড়ি নষ্ট হয়েছে।